তো আজকে আমি তোমাদের এই ভিডিওটিতে করাবো। তো লেখাই আছে দেখতে পাচ্ছ প্রিজম। তো প্রিজমের অধ্যায়টি আজকে আমি এই ভিডিওটিতে করাবো। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ কনসেপ্ট দেওয়া আছে, কনসেপ্ট এবং সূত্রগুলি। তো প্রথমে কনসেপ্ট সূত্র বুঝিয়ে দিচ্ছি, তারপরে এই কনসেপ্ট এবং সূত্রগুলি অঙ্কের মাধ্যমে তোমাদেরকে আর একটু ক্লিয়ার করে দেবো। তাহলে প্রথমে কনসেপ্টে দেখে নাও। তো প্রথমে এখানে ত্রিভুজের চিত্রগুলি দেওয়া আছে। তো প্রথম ত্রিভুজের দেখতে পাচ্ছ প্রান্ততল দুটি কি আছে? ত্রিভুজ আকৃতি। তাহলে এটা কি ত্রিভুজ আকৃতির প্রিজম? ত্রিভুজ আকৃতি প্রিজম। এটা আছে বহুভুজ, 5টা বাহু আছে, তাহলে বহুভুজ আকৃতি প্রিজম। এটা হচ্ছে বহুভুজ আকৃতি প্রিজম। আর এটাতে কি আছে? প্রান্ততল দুটি চতুর্ভুজ, 4টা বাহু, তাহলে চতুর্ভুজ আকৃতি প্রিজম। তাহলে প্রিজম কাকে বলবো? তাহলে কয়েকটি সমতল দ্বারা সীমাবদ্ধ ঘনবস্তুর পার্শ্বতলগুলি কি সামান্তরিক, আর প্রান্ততল দুটি কি আছে সমান্তরাল, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেখছো সমান্তরাল এবং সর্বসম, তাকে আমরা প্রিজম বলবো। এখানে প্রত্যেকটা বাহু দেখতে পাচ্ছ প্রান্ততল দুটি সমান্তরাল আছে এবং সর্বসম, আর কয়েকটি কি আছে এখানে কয়েকটি ঘনবস্তু দ্বারা সীমাবদ্ধ পার্শ্বতলগুলি কি আছে সামান্তরিক, তাকে আমরা কি বলবো? প্রিজম বলবো। তা প্রিজমের পার্শ্বতলে ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে ভূমির পরিসীমা, যদি ভূমির পরিসীমা দেওয়া থাকে এখানে এ বি সি, তাদের যোগফল করব, আর এখানে হাইট যদি দেওয়া থাকবে এই হাইটটা দিয়ে গুণ করে দেবো, তাহলে কি হয়ে যাবো? পার্শ্বতলগুলির ক্ষেত্রফল পেয়ে যাবো। আর সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল। আর যে দুটি প্রান্ত আছে উপরে এবং নিচে দেখতে পাচ্ছি, এই প্রান্তটি আর এই প্রান্তটি, এখানেও এই প্রান্তটি যেটা থাকবে দেওয়া, যদি ত্রিভুজ আকৃতি থাকে তাহলে ত্রিভুজের কি বের করবো? ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। আর এখানে যদি বহুভুজ থাকে বহুভুজের ক্ষেত্রফল, আর এখানে চতুর্ভুজ আকৃতি দেওয়া থাকে চতুর্ভুজ আকৃতির ক্ষেত্রফলটা বের করে নেবো। তাহলে বুঝতেই পারলে পার্শ্বতলের ক্ষেত্রফল। তার ভূমি পরিসীমা এখানে সেম একইভাবে, এটা যে আকৃতির প্রিজম দেওয়া থাকবে, ত্রিভুজ আকৃতি বহুভুজ আকৃতি বা চতুর্ভুজ আকৃতি। আর দুটি প্রান্তের ক্ষেত্রফল কিভাবে বের করবো? যে প্রান্তটা দেওয়া থাকবে, যদি ত্রিভুজ আকৃতি দেওয়া থাকে তার ক্ষেত্রফল বের করবো, বহুভুজ আকৃতি দেওয়া থাকলে তার ক্ষেত্রফল বের করতে পারবো, বা চতুর্ভুজ আকৃতি দেওয়া থাকলে তার ক্ষেত্রফল বের করবো, যেহেতু উপর নিচে দুটো প্রান্ত আর বাদ বাকি সবগুলো পার্শ্বতল। আর আয়তন কিভাবে বের করবো? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ভূমিটার ক্ষেত্রফলটা বের করবো। ভূমিটা যে আকৃতি দেওয়া থাকবে, ত্রিভুজ আকৃতি দেওয়া থাকবে তার ক্ষেত্রফল, বহুভুজ আকৃতি তার ক্ষেত্রফল, আর চতুর্ভুজ আকৃতি দেওয়া থাকলে তার ক্ষেত্রফল বের করে হাইটটা দিয়ে গুণ করে দেবো। এখানে যে হাইটটা আছে এই হাইটটা দিয়ে গুণ করে দেবো, সব ক্ষেত্রে একই। তাহলে কনসেপ্ট সূত্রটা দেখে নাও। নেক্সট যাচ্ছি 1 নম্বর অঙ্কে। তো 1 নম্বর অঙ্কে কি বলেছে? একটি লম্ব প্রিজমে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে 41 বর্গ সেমি ও উচ্চতা দেওয়া আছে 2.3 সেমি হলে ঘনফল কত? তাই এখানে ঘনফল বের করতে বলেছে। তাই ঘনফলের সূত্র কি? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ঘনফলের সূত্র কি? ভূমির ক্ষেত্রফল ইন্টু হাইট। এটা কি ঘনফলের সূত্র? ভূমির ক্ষেত্রফল এখানে বলেই দেওয়া আছে 41, আর উচ্চতা দেওয়া আছে 2.3। তাহলে এখন এটাকে গুণ করে নাও, 10 নিচে 10 লিখে নাও। তাহলে 41 আর 23 গুণ করো, 3 × 3 3 × 4 12, 2 4 2 8, তাহলে আসবে 3 4 9, আর 10 দিয়ে ভাগ করলে 94.3 আসবে। তাহলে অপশন কোনটা আসবে? অপশন বি। তাহলে অঙ্কটা দেখে নাও। নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 2 নম্বর অঙ্কটা দেখে দিচ্ছি, একটি লম্ব প্রিজমে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে 203.6 বর্গ সেমি ও ঘনফল দেওয়া আছে 1018 ঘন সেমি হলে উচ্চতা কত? এখানে হাইটটা বের করতে বলেছে। তাহলে ঘনফল সূত্রটা কি জানি আমরা? ঘনফল সমান সমান ভূমির ক্ষেত্রফল ইন্টু হাইট। এখানে এই হাইটটা আমার বের করতে হবে। তাহলে কি হয়ে যাবে? হাইট সমান সমান উপরে চলে যাবে ঘনফল, আর নিচে ভূমির ক্ষেত্রফলটা চলে যাবে। তাহলে ঘনফল এখানে কত বলেছে? 1018, আর ভূমির ক্ষেত্রফল কত বলেছে? 203.6। তো দশমিকটা উঠিয়ে দাও, নিচে উপরে 10 দিয়ে গুণ করে দাও। তাহলে কত আসছে এখানে? 10,180। তাহলে 2036 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত আসবে এখানে? 10,180। তাহলে কতবারে মিলছে? তাহলে এখানে 2000 আছে, এখানে 10,000, তাহলে 5 গুণ। তাহলে 5 গুণ করে দেখো কত আসে? 5 6 30 0, হাতে 3, 3 5 15, আর 3 18 8, হাতের 1 1 চলে আসবে, 5 10, তা মিলে গেল 5 বারে। তাহলে হাইট কত আসবে এখানে? হাইট সমান সমান 5। অপশন কোনটা আসবে? অপশন এ। অঙ্কটা দেখে নাও। নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 3 নম্বর অঙ্কতে বলেছে একটি লম্ব প্রিজমে ভূমি হলে একটি বর্গক্ষেত্র,
যার বা দৈর্ঘ্য বলেছে 5 সেমি ও আয়তন বলেছে 1025 ঘন সেমি হলে উচ্চতাটা বের করতে হবে। এখানে কি বের করতে হবে? হাইটটা বের করতে হবে। তো এখানে আয়তন দেওয়া আছে, আয়তন, তাহলে আয়তনের সূত্র কি? ঘনফল, ঘনফল বা আয়তন একই, ভূমির ক্ষেত্রফল ইনটু হাইট। এখানে হাইটটাই বের করতে হবে। তাহলে ঘনফল কত দেওয়া আছে? 1025। তাহলে ভূমির ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে ভূমি একটি কি? প্রিজমটি একটি বর্গক্ষেত্র। তাহলে এই হচ্ছে প্রিজমের ছবিটা এঁকে নিচ্ছি। তাহলে হচ্ছে বর্গক্ষেত্র প্রিজমটি। তাহলে এখানে কি বলেছে? যার বাহুর দৈর্ঘ্য, এই বাহুটা বলেছে কত? 5 সেমি, সবগুলো 5 সেমি। আর এই হাইটটা কত? হাইটটাই বের করতে হবে। আর এখানে আয়তনটা বলা আছে। তাহলে এটা ভূমিটা যদি বর্গক্ষেত্র হয়, উপরের প্রান্তটি কি হবে? বর্গক্ষেত্র, তার বাহুগুলো সেম 5। তাহলে আমাকে কি বের করতে হবে? এখানে ভূমির ক্ষেত্রফলটা বের করলে হবে। তাহলে ভূমির ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? 5 স্কয়ার, মানে বাহু স্কয়ার। তাহলে কত? 25। তাহলে এখানে 25 দিয়ে গুণ করে দাও, ইনটু হাইট। তাহলে হাইট বের করো। তাহলে 1025 25 দিয়ে ভাগ করো। তাহলে কতবার মিলছে? 4 বারে 100, 25 একবার মিলে গেল। তাহলে হাইট কত আসলে? 41, অপশন বি। তাহলে এখানে এই প্রিজমটিতে বলা আছে বর্গক্ষেত্র, আর আগের দুটোতে যে কোনো প্রিজম ছিল, কিন্তু ওখানে ভূমির ক্ষেত্রফলটা দেওয়া ছিল এবং হাইটটা দেওয়া ছিল, ওই জন্য আয়তনটা বের করতে পেরেছি। তো এখানে বর্গক্ষেত্র বলা আছে, কিন্তু এখানে ভূমির ক্ষেত্রফলটা বলা নেই, ক্ষেত্রফলটা বের করে নিয়েছি কারণ বর্গক্ষেত্র আছে। তাহলে বর্গক্ষেত্রের যদি এখানে ত্রিভুজ বলা থাকতো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতাম। তাহলে অঙ্কটা দেখে নাও, নেই যে পরবর্তী অঙ্ক। তো 4 নম্বর অঙ্কটা বলেছে একটি লম্ব প্রিজমের ভূমি হলো একটি ত্রিভুজ। তাহলে প্রিজমটা এঁকে নিচ্ছি, ত্রিভুজ আকৃতির প্রিজম এটা। ত্রিভুজ আকৃতি প্রিজম, যার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 5, 12, 13। আর প্রিজমের ঘনফলটা দেওয়া আছে। তাহলে এখানে হাইটটা বের করতে বলেছে, এই হাইটটা কত সেটাই বের করতে বলেছে। ঘনফল দেওয়া আছে, তাহলে ঘনফলের সূত্র কি জানি? ঘনফল সমান সমান ভূমির ক্ষেত্রফল। তার মানে এবার ত্রিভুজটার, এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা বের করতে হবে, ভূমির ক্ষেত্রফল গুণন হাইট। তাহলে এখন ভূমিটা ত্রিভুজ আকৃতি, তাহলে এটা কোন ত্রিভুজ আগে বের করতে হবে? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, না হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে কিভাবে বের করবো? তাহলে অতিভুজের স্কয়ার, যেটা বড় থাকবে সেটা হচ্ছে অতিভুজ। তার মানে 13 স্কয়ার, আর বাদ বাকি দুটো লম্ব আর ভূমি। তাহলে 5 স্কয়ার যোগ 12 স্কয়ার সমান হয় কিনা দেখবো। তাহলে 13 স্কয়ার মানে 169, আর 5 স্কয়ার মানে 25, আর 12 স্কয়ার মানে 144। যোগ করলে কত আসে? 9, 6, 169। তাহলে মিলে গেল। তাহলে ত্রিভুজটিকে একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজটি এঁকে নিচ্ছি। ত্রিভুজটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তার অতিভুজ কত? 13, আর ভূমি লম্ব 5, ভূমি 12। তাহলে এখন এখান থেকে ক্ষেত্রফলটা কিভাবে বের করবো? তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাইট। এখানে হাফ ইন্টু ভূমি কত? 12, উচ্চতা কত? 5, 2 দিয়ে এটাকে কাটো, 6, 5, 6, 30। তাহলে আমি কি পেয়ে গেলাম? এই প্রিজমটার ভূমির ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে গেলাম কত? 30। তাহলে ঘনফল কত বলেছে এখানে? 330, ভূমির ক্ষেত্রফল 30 ইন্টু হাইট। এখান থেকে হাইটটা বেরিয়ে যাবে, 0 0 কেটে দাও, 3 দিয়ে এটাকে কাটলে 11। তাহলে হাইট সমান সমান কত আসলো? 11, অপশন বি। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 5 নম্বর অঙ্কটা থেকে বলেছে একটি লম্ব প্রিজমের ভূমি হলো একটি ত্রিভুজ, যার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 9, 10, 17 সেমি হলে প্রিজমের ঘনফল বলা আছে 360 ঘন সেমি। তাহলে উচ্চতাটা বের করতে হবে। সেম আগের অঙ্কের মতো, আগের অঙ্কটা কি সমকোণী ত্রিভুজ ছিল, এখানে কি ত্রিভুজ আছে? যেহেতু সমবাহু ত্রিভুজ হবে না, সমদ্বিবাহু ত্রিভুজ হবে না, কারণ এখানে সবগুলো বাহু আলাদা। এখানে সমকোণী ত্রিভুজ না বিষমবাহু ত্রিভুজ, সেটাই বের করতে হবে। তাহলে ছবিটা এঁকে নিচ্ছি প্রিজমের। তাহলে একটা বাহু বলা আছে কত? 17, 10, আর 9। তাহলে কি করব? সবচেয়ে বড়টা সেটা অতিভুজের স্কয়ার, মানে 17 স্কয়ার করব, আর এখানে করব 10 স্কয়ার যোগ 9 স্কয়ার। 10 স্কয়ার মানে 100, আর 9 স্কয়ার মানে 81। তাহলে 181, আর 17 স্কয়ার মানে 17 গুণন 17 করো, 7 7 49 এর 9, হাতে 4, 7 4 11, 17। তাহলে আসবে 289। তাহলে
দুই পাশে মিললো না, তাহলে এটা সমকোণী ত্রিভুজ না, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, সবগুলো বাহুই আলাদা। তাহলে বিষমবাহু ত্রিভুজের আমাকে ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে ঘনফল বলা আছে কত, ঘনফল বলা আছে, আর ভূমির ক্ষেত্রফলটা বের করব। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব ইনটু হাইটটাই বের করতে হবে। তাহলে ঘনফল বলা আছে 360, তাহলে ভূমির ক্ষেত্রফল মানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। তাহলে তার আগে অর্ধ পরিসীমা বের করতে হবে। তাহলে 17 যোগ 10 যোগ 9/2, তাহলে কত আসবে এখানে, 9 7 16 6 হাতের 1 3 36, 2 দিয়ে কাটলে 18। তাহলে কি করবো এবার, √18 গুণন 18 থেকে এবার 17 বিয়োগ করো 1, 10 বিয়োগ করো 8, 9 বিয়োগ করো 9। তাহলে এখানে কত আসলো, 18 মানে 18 গুণন 1 গুণন 8কে ভাঙিয়ে নিচ্ছি, 4 গুণন 2 গুণন 9। তাহলে এখানে কি আসলো 18, এখানে 18, তাহলে একটা 18 বেরিয়ে গেল, আর 1-এর তো দরকার নেই, আর এখান থেকে 4 পড়ে এলো, 4 বের করলে 2 আসবে, তাহলে 18 দুগুণ 36। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের হলো কত, 36 ইন্টু হাইট। এটা দিয়ে কাটলে এখানে কত হবে 10, তার হাইট সমান সমান কত আসলো 10, অপশন বি। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 6 নম্বর অঙ্কটি বলেছে একটি লম্ব প্রিজমের প্রস্থ হচ্ছে 4 সেমি, বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ। তাহলে প্রিজমটি হচ্ছে এবার সমবাহু ত্রিভুজ, মানে প্রত্যেকটা বাহুই সমান 5 সেমি করে। এটাও 5, এটাও 5, এটাও 5, কিন্তু এখানে হাইটটাই বের করতে হবে, উচ্চতা কত সেটাই বের করতে হবে। তাহলে ঘনফল দেওয়া আছে কত, 60√3। তাহলে ভূমির ক্ষেত্রফলটা বের করতে হবে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এই হচ্ছে সমবাহু ত্রিভুজ, তাহলে 5 5 5, তাহলে এখানে হাইটটা আমাকে বের করতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, ইন্টু ভূমিটা 5 দেওয়া আছে, ইন্টু হাইটটা বের করতে হবে। আর একটা সূত্র আছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এই সূত্রটা বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এখানে √3/4 বাহু স্কোয়ার মানে কত, 4 স্কোয়ার, তাহলে দুটো 4, একটা 4 কাটা চলে গেল, তাহলে 4√3। তাহলে একবার শর্টকাট বের হয়ে গেল, নাহলে এখান থেকে আবার ভূমি হাইটটা বের করতে হতো, তারপর হাইটের মানটা বসে ক্ষেত্রফল বের করতে। আর এই এটা মনে রাখলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে তাড়াতাড়ি বের করতে পারছো। তাহলে 4√3 চলে এলো, তাহলে 4√3 ইন্টু হাইট। তো বুঝতে পারলে এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, মানে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আর সূত্র ঘনফলের সূত্র ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। √3 কাটা চলে গেল, 4 দিয়ে এটাকে কাটো 15, তাহলে হাইট সমান সমান কত আসলো 15, অপশন বি। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 7 নম্বর থেকে বলেছে একটি লম্ব প্রিজমের উচ্চতা 16 সেমি বিশিষ্ট, যার ভূমি একটি সমবাহু ত্রিভুজ। তা প্রিজমের ঘনফল দেওয়া আছে 100√3 হলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজ, প্রিজমটির ভূমি হচ্ছে কি একটি সমবাহু ত্রিভুজ, যার বাহুর দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে। বাহুর দৈর্ঘ্য এই ধরে নিলাম, আর এখানে হাইটটা দেওয়া আছে কত, এই হাইটটা দেওয়া আছে হচ্ছে 16, আর ঘনফল দেওয়া আছে 100√3। তাহলে ভূমির ক্ষেত্রফল কি হবে, আমরা কি জানি সূত্র, ঘনফল সমান সমান ভূমির ক্ষেত্রফল ইন্টু হাইট, তাহলে এখানে ঘনফল দেওয়া আছে 100√3, তাহলে আমাকে ভূমির ক্ষেত্রফলটা বের করতে হবে। তো এই সমবাহু ত্রিভুজে ভূমির ক্ষেত্রফলের সূত্র কি, আগের অঙ্কটাতে করেন √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহুটাকে এ ধরে নিলাম, তাহলে এ স্কোয়ার। তাহলে কি আসবে এখানে, √3/4 ইন্টু এ স্কোয়ার। আর হাইট কত আছে এখানে, হাইট আছে হচ্ছে 16। তাহলে √3 কাটা চলে গেল, 4 দিয়ে এটাকে কাটলে 4 4 16, তাহলে 4 দিয়ে 100কে কাটলে 25, তাহলে এ স্কোয়ার সমান সমান কত আসলো 25। তাহলে এই সমান আসবে √25, মানে 5 গুণন 5, তাহলে একটা 5 বেরিয়ে যাবে 5। তাহলে এটা কি ধরেছিল, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, যেটি আমাকে এখানে কোশ্চেনে বের করতে বলেছে। তাহলে কত আসলো 5, অপশন বি। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 8 নম্বর দিকে বলেছে 25 সেমি উচ্চতা বিশিষ্ট একটি লম্ব প্রিজমে আয়তাকার ভূমির দৈর্ঘ্য 9 সেমি। প্রিজমের ঘনফল দেওয়া আছে 900 ঘন সেমি হলে প্রস্থ কত। তাহলে এখানে যে প্রিজমটি আছে সেটা কি আছে, আয়তাকার। এখানে যে প্রিজমটি আছে আয়তাকার প্রিজম আছে, তার এবার দৈর্ঘ্য দেওয়া আছে কত 9, প্রস্থটা জানি না, প্রস্থটা ধরে নিলাম x, প্রস্থটা x। তাহলে আমাকে কি করতে হবে, এখানে প্রস্থটাকে বের করতে হবে, x এর মানটা কত সেটাই বের করতে হবে। আর এখানে হাইটটা দেওয়া আছে কত, হাইটটা দেওয়া আছে হচ্ছে 25, আর ঘনফল দেওয়া আছে। তাহলে আমরা কি জানি সূত্র, ঘনফল সমান সমান ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে এখানে আয়তাকার
ভূমিটা, তাহলে তার ক্ষেত্রফল কিভাবে বের করবো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 9 ইন্টু এক্স, তাহলে কত আসবে এখানে 900 সমান সমান একবারে করে দিচ্ছি 9 গুণন এক্স ইন্টু হাইট কত 25, 9 দিয়ে এটাকে কাটলে 100, 25 দিয়ে এটাকে কাটলে 4, তাহলে এক্স এর মান কত আসলো 4, তাহলে এখানে প্রস্থটা কত আসলো 4 আসলো, অপশন এ। ধরো এই অঙ্কটাতেই এখানে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্যটা বের করতে বলেছে, প্রস্থ বলা আছে এখানে 4, এই অঙ্কটিতে প্রস্থ বলা আছে, এখানে আয়তাকার ভূমির প্রস্থ বলা আছে 4 আর ঘনফল দেওয়া আছে 900 ঘনসেমি, দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে সেম একই ভাবে বের করতে পারবো, দৈর্ঘ্যটাকে x ধরে নেব, তাহলে এখানে আসবে কত x গুণন 4, তাহলে সেম একই ভাবে এখানে বসিয়ে নেব x গুণ 900 সমান সমান x গুণন 4 ইন্টু 25, 25 দিয়ে এটাকে কাটলে 25 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 3 75, তাহলে এখানে আসবে কত 150, 6 36 আসবে, 4 দিয়ে এটাকে কাটলে 9, তাহলে x এর মান কত আসলো 9, তাহলে x টা কি ধরেছিলাম দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের মানটা পেয়ে গেলাম 9। তাই যদি এইভাবে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকে তোমরা এইভাবে বের করতে পারবে। তাহলে একটি অঙ্কতে দুটি কনসেপ্ট বুঝিয়েছিলাম, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 9 নম্বর অঙ্কটিতে বলেছে 17 সেমি উচ্চতা বিশিষ্ট একটি লম্ব প্রিজমের বর্গাকার ভূমি, প্রিজমের আয়তন দেওয়া আছে 1088 ঘনসেমি হলে ভূমির বাহুর দৈর্ঘ্যটা বের করতে বলেছে, মানে বর্গাকার বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যটা বের করতে বলেছে। তাহলে প্রিজমটি কি একটি বর্গাকার, তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যটা জানি না, ধরে নিলাম x, সবগুলো বাহুই x, কারণ বর্গক্ষেত্রের সবগুলো বাহুই সমান হয়, আর এখানে আয়তন দেওয়া আছে কত 1088, তাহলে আমাকে কি বের করতে হবে এবার? ভূমির ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে বর্গাকার ভূমির ক্ষেত্রফল বাহু স্কয়ার x স্কয়ার করে নিলাম, তাহলে এখানে ভূমির ক্ষেত্রফল কত আসবে x স্কয়ার করে, হাইট কত বলেছে এখানে 17, তাহলে x স্কয়ার সমান সমান কত আসবে 1088, 17, 17 দিয়ে এটাকে ভাগ করো 1088 কে, তাহলে প্রথমে 108টাকে নিয়ে নাও, তাহলে 5 বারে 5 7 35, 5 কে 5 6 বার দাও, 6 7 42 এর 2 হাতে 4, 6 4 10 102, তাহলে কত আসবে এখানে 68। তো এখন এখানে 4 বার দাও, 4 7 28 8 হাতে 2, 4 কে 4 5 6, 68 মিলে গেল, তাহলে কত আসলো 64, তাহলে x স্কয়ার সমান সমান কত আসবে 64, তাহলে x সমান সমান কত আসবে √64, √64 মানে 8 গুণন 8, তাহলে x এর মান কত আসলো 8, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত আসলো 8, অপশন সি। তাহলে আমরা দেখে নাও নেক্সট পরবর্তী। তো 10 নম্বর থেকে বলেছে একটি লম্ব প্রিজমের ভূমি একটি ট্রাপিজিয়াম, এর সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য 8 সেমি ও 12 সেমি, প্রিজমের উচ্চতা 11 সেমি ও আয়তন 1100 ঘনসেমি হয়, তবে সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব কত সেটা বের করতে বলেছে। তাহলে এই প্রিজমটা হচ্ছে কি একটি ট্রাপিজিয়াম, তাহলে ট্রাপিজিয়ামের ছবিটা এঁকে নিচ্ছি। তাহলে এই হচ্ছে ট্রাপিজিয়ামের ছবিটা এঁকে নিলাম। তো ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য বলেছে কত, একটা 12, বড় যেটা 12 আর ছোটটা হচ্ছে 8 সেমি, আর প্রিজমের উচ্চতাটা বলেছে, প্রিজমটির উচ্চতাটা বলেছে কত 11, আর আয়তন কত বলেছে 1100 ঘনসেমি। তাহলে এখন এখান থেকে এই লম্ব দূরত্বটা বের করতে হবে, প্রিজমটির যে এখান থেকে লম্ব দূরত্বটা বের করতে হবে। এটাকে এ ধরে নিলাম, এই লম্ব দূরত্বটা কত এ, কত সেটা বের করতে হবে। তাহলে কি করতে হবে, ঘনফল দেওয়া আছে, তাহলে ভূমির ক্ষেত্রফল ইনটু হাইটটা বের করতে হবে, তাহলে এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইনটু সমান্তরাল যে বাহু দুটো আছে তার যোগফল, তাহলে 12 যোগ 8 ইনটু লম্ব দূরত্ব, মানে এই সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব, এটা এ ধরে নিয়েছি। তাহলে আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, আর তার সাথে যদি এবার হাইট, এই ট্রাপিজিয়ামের এই প্রিজমটির হাইট দিয়ে যদি গুণ করে দাও, তাহলে এখানে হাইট কত আছে একবারে 11 লিখে দিলাম, সেটাই কি হয়ে যাবে ঘনফল হয়ে যাচ্ছে, ঘনফল মানে বলে দেওয়া আছে কত 1100, তাহলে 11 দিয়ে এটাকে কাটো, তাহলে কত আসবে 100, এই দুটাকে যোগ করলে কত আসছে, এটাকে যোগ করলে আসছে হচ্ছে কত 20, 2 দিয়ে এটাকে কাটলে 10, তাহলে একবারে কেটে দিলাম, তাহলে এক পাশ থেকে 0 0 কেটে দাও, তাহলে এর মান কত আসলো এখানে 10 আসলো, এটাই কি লম্ব দূরত্ব পেয়ে গেলাম। তাহলে অপশন কোনটা হবে বি। যদি এখন এই কোশ্চেনটাতেই লম্ব দূরত্বটা বলা আছে, লম্ব দূরত্বটা কত 10 বলা আছে,
এই লম্ব দূরত্বটা কত 10 বলা আছে। তাহলে এখন এখান থেকে তাহলে এই ঘনফলটা বের করতে পারবে। এই যেখানে 10টা বলা আছে, তাহলে এই 10 দিয়ে এখানে যদি গুণ করে দাও তাহলে 1100 চলে আসবে ঘনফল। তাহলে এখানে যদি লম্ব দূরত্বটা বলা থাকে আর বাহু সমান ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যদি বলা থাকে, তাহলে সেখান থেকে আমি আয়তনটা বের করতে পারবো। বা এই অঙ্কটিতেই আয়তন বলা আছে, একটি দৈর্ঘ্য বলা নেই। এখানে দুটি দৈর্ঘ্যের মধ্যে একটি দৈর্ঘ্য হচ্ছে 12 আর একটা দৈর্ঘ্য কত সেটাই বের করতে হবে। আর লম্ব দূরত্ব বলেছে কত, এখানে লম্ব দূরত্ব বলেছে কত 10, এখানে 10 বলা আছে লম্ব দূরত্ব। তাহলে সেম একইভাবে বের করতে পারবে। তাহলে একটি বাহু 12 আর একটা বাহু কত জানি না, এটাকে ধরে নিলাম x ধরে নিলাম। তাহলে সেম একইভাবে বের করতে পারবো হাফ, তাহলে 12 যোগ x ইন্টু লম্ব দূরত্ব কত 10। তাহলে এটা কি পেয়ে গেলাম, ভূমির ক্ষেত্রফল ইন্টু হাইট কত, এখানে হাইট বলেছে হচ্ছে 11 আর এখানে আয়তন বলেছে কত 1100। তাহলে এটা সলভ করলে আমি এখান থেকে ইসের মানটা পেয়ে যাচ্ছি, ট্রাপিজিয়ামের আরেকটি বাহুর মান। তাহলে কোশ্চেনে যদি বলা থাকে আরেকটি বাহুর মান, সেটা বের করতে পারবো। যদি লম্ব দূরত্ব সমান্তরাল বাহুর দৈর্ঘ্য উচ্চতা দেওয়া থাকে, আয়তন বের করতে পারবো। তো যেভাবেই বলা থাকে কোশ্চেনে বের করতে পারবো। তাহলে এই কোশ্চেনটিতে দেখতে পাচ্ছ কনসেপ্ট 3টি বুঝিয়ে দিলাম। তাহলে দেখে নাও নেক্সট যাও পরবর্তী অঙ্কে। তো 11 নম্বর অঙ্কের থেকে বলেছে 8 সেমি উচ্চতা বিশিষ্ট একটি প্রিজমের ভূমি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে কি দুটো বাহু সমান, যার সমান বাহু দুটি 5 সেমি আর অন্য বাহুটা হচ্ছে 6 সেমি হলে প্রিজমের ঘনফলটা বের করতে বলেছে। তাহলে এই হচ্ছে সমদ্বিবাহু। তাহলে এই বাহুটা 5, এই বাহুটা 5, এই বাহুটা 6। তাহলে এর ভূমিটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে এঁকে নিচ্ছি সমদ্বিবাহু ত্রিভুজ 5, 5, 6। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে হাফ ইন্টু ভূমি ইন্টু হাইট। তাহলে এখানে হাইটটা বের করতে হবে। তাহলে হাইটটা কিভাবে বের করবো, তাহলে এটা কি ভূমি পেয়ে গেলাম। তাহলে এই ভূমিটা অর্ধেক করে দাও, 6 অর্ধেক কত 3, এটা 5 আর এটা কি লম্ব। তাহলে অতিভুজ স্কোয়ার 5 স্কোয়ার সমান সমান লম্বটাকে বের করতে হবে। এই লম্বটাই হচ্ছে উচ্চতাটা। তাহলে এখানে লম্ব স্কোয়ার ধরে নিলাম যোগ 3 এর স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25। তাহলে লম্ব স্কোয়ার যোগ 3 স্কোয়ার মানে কত 9, 9টার দিকে আসলে কত হয়ে যাবে 16। তাহলে লম্ব সমান সমান লম্ব স্কোয়ার সমান সমান 16। তাহলে লম্ব সমান সমান কি আসবে 4। তো এটা ট্রিপলেটের মধ্যে পড়ে যাচ্ছে 3, 4, 5। মুখে মুখে বের করতে পারবে, আমি দেখিয়ে দিলাম সব কিভাবে বের করবে। তাহলে 3, 4, 5। তাহলে হাইটটা কত আসলো 4 চলে আসলো, হাফ ইন্টু ভূমি কত 6, ভূমির টোটালটা ভূমি 6 আর এখানে উচ্চতাটা 4। তাহলে 2 দিয়ে এটাকে কাটো, 2, 6 2 12। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। আর এখানে ঘনফলটা বের করতে হবে। তাহলে ঘনফল কিভাবে বের করবো, ভূমির ক্ষেত্রফল 12 গুণন এবার হাইট দিয়ে গুণ করে দেবো, হাইট কত 8, 8 দিয়ে গুণ করে দেবো, 8 গুণ 16 4 8 9 96। অপশন সি। তাহলে অঙ্কটা দেখে নাও নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 12 নম্বর অঙ্ক থেকে বলেছে একটি লম্ব প্রিজমের ভূমি বলেছে 8 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ। তাহলে এই হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা বাহুই 8 সেমি করে। তাহলে এখানে প্রিজমটির আর এই প্রিজমটির হাইট কত বলেছে 10। তাহলে 500 তলগুলি ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে 500 তলের ক্ষেত্রফল কি ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, ভূমির পরিসীমা। তাহলে এখানে ভূমির পরিসীমা মানে কি সমবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে কত আসবে 8 যোগ 8 যোগ 8 ইন্টু হাইট কত 10। তাহলে একবারে এটা 3 8 24 গুণন 10 দিয়ে গুণ করে দাও 240। তাহলে এটা কি পেয়ে গেলাম 500 তলের ক্ষেত্রফল, অপশন ডি। যদি বলতো সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে কিভাবে বের করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে 500 তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে এবার প্রান্ততল দুটির ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে বাহু কত 8 স্কোয়ার। তাহলে কটা আছে এখানে সমবাহু ত্রিভুজ, প্রান্ততল দুটি আছে। তাহলে একবার 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 2 দিয়ে কাটলে 2 × 4 আর এখানে 8 8 কত 2টা 8 গুণ করে নিই। তাহলে 2 দিয়ে এটাকে কাটলে 4। তাহলে কত আসবে 32√3। তাহলে এটা কি পেয়ে গেলাম প্রান্ততল দুটির এই দুটির ক্ষেত্রফল আর 500 তলের ক্ষেত্রফল কত যোগ 240। তাহলে এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল টোটাল। তাহলে এইভাবে সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে পারবে। তাহলে অঙ্কটা দেখে নাও নেক্সট যাবো পরবর্তী অঙ্ক।
তো 13 নম্বর অঙ্কটিতে বলেছে একটি লম্ব প্রিজমের পার্শ্বতলের ক্ষেত্রফল বলা আছে 80 বর্গ সেমি। তো প্রিজমের ভূমি 4 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র। প্রিজমের উচ্চতাটা বের করতে বলেছে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমির পরিসীমা ইনটু উচ্চতা, হাইট। আর পার্শ্বতলের ক্ষেত্রফল কত বলেছে? এখানে 80। তাহলে এখানে ভূমিটা কি? একটি বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে হবে। তাহলে সবগুলো বাহু কত হবে? 4 করে। তাহলে কটা বাহু? 4টা বাহু, 4 4 16। তাহলে 4 গুণন 4 করে দিলাম, বা 4টা 4 যোগ করো, যোগ 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 করলে কত আসছে? 4 4 8, 4 12, 4 16। তাহলে এখানে গুণ করলে 16 আসছে, ইন্টু হাইট কত? এই হাইটটাই বের করতে হবে। 4 দিয়ে এটাকে কাটো 20, 4 দিয়ে এটাকে কাটো 5। তাহলে হাইট সমান সমান কত আসলো? 5। অপশন বি। তাহলে অঙ্কটা দেখে নাও। নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 14 নম্বর অঙ্কটি থেকে বলেছে একটি লম্ব প্রিজমের ভূমি একটি সুষম সপ্তভুজ ও তার পার্শ্বতলগুলির ক্ষেত্রফল বলেছে 882 বর্গ সেমি। প্রিজমের উচ্চতা 14 সেমি। আর এখানে সপ্তভুজের বাহুর দৈর্ঘ্যটা বের করতে বলেছে। তাহলে এখানে সপ্তভুজ 1 2 3 4 5 6 7, তাহলে সপ্তভুজ। তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত বলেছে? এই বাহুর দৈর্ঘ্যটাই বের করতে হবে, x ধরে নিলাম। আর এখানে পার্শ্বতলগুলির ক্ষেত্রফল বলেছে 882। আর আমরা কি জানি? পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র ভূমির পরিসীমা ইনটু হাইট কার? প্রিজমের। ভূমির পরিসীমা কি আসবে? কয়টা বাহু আছে এখানে? 7টা বাহু। আর বাহুর দৈর্ঘ্যটা x জানি না, তাহলে ভূমি পরিসীমাটা পেয়ে গেলাম, ইনটু হাইট কত বলেছে এখানে? 14। তাহলে 882। তাহলে এখান থেকে x এর মানটা বের হলেই আমি বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাবো। তাহলে 7 দিয়ে এটাকে কাটলে 7 অক্ষে 7 18, 7 দুগুণ 14, 42, 6 7 42, তাহলে 126 আসলো। তাহলে এখন কতবারে মিলছে? 14 দিয়ে এবার কাটো 126 কে, 10 বারে তো 140, তো 9 বারে কাটো দেখি। 9 4 9 36, 6 হাতে 3, 9 3 12, তাহলে মিলে গেল। তাহলে x এর মান কত আসলো? 9। তাহলে এই বাহুর দৈর্ঘ্যটা কত আসলো? এই সপ্তভুজের বাহুর দৈর্ঘ্যটা 9। সবগুলো বাহুর দৈর্ঘ্যই 9। সবগুলো বাহুর দৈর্ঘ্য কত করে আসলো? 9 করে আসলো। তাহলে অপশন কোনটা? অপশন ডি। তাহলে অঙ্কটি দেখে নাও। নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 15 নম্বর অঙ্কটি বলেছে একটি লম্ব প্রিজমের উচ্চতা 5√3 ফুট ও ভূমি 6 ফুট বাহু বিশিষ্ট একটি সুষম ষড়ভুজ। তাহলে প্রিজমের ঘনফল বের করতে বলেছে। তাহলে আমাকে কি করতে হবে? সূত্র ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে ষড়ভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে প্রিজমটি একটি ষড়ভুজ, তাহলে এই ষড়ভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। আর প্রিজমের উচ্চতাটা কত বলেছে? হাইট বলেছে হচ্ছে 5√3। তাহলে ভূমি কত? 6 ফুট বাহু বিশিষ্ট। এগুলো সব কি 6 ফুট করে, 6 ফুট করে। তাহলে এখন এটাকে এই ষড়ভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি? তো এখানে দেখে নাও একবারে। তাহলে এই ষড়ভুজটাকে আমি কয় ভাগে? 6 ভাগে ভাগ করে নিলাম। তাহলে প্রত্যেকটা বাহু এবার 6 ফুট করে সবগুলো বাহু। তাহলে কি পেয়ে গেলাম? একটা 6টা সমবাহু ত্রিভুজ পেয়ে গেলাম। তার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইনটু বাহু স্কয়ার। তাহলে এখানে কটা সমবাহু ত্রিভুজ তৈরি হয়েছে? 6টা। তাহলে 6 দিয়ে গুণ করে দাও, তাহলে টোটাল ষড়ভুজটার ক্ষেত্রফল পেয়ে যাবে। 2 দিয়ে রেখে কাটলে 3/2, আর 3√3/2, আর বাহু কত? 6। তাহলে 6 গুণন 6, 2 দিয়ে কাটলে 3, তাহলে 3 3 9, 6 9 54√3। তাহলে এখন ভূমির ক্ষেত্রফল পেয়ে গেলাম কত? 54√3 ইনটু হাইট কত? 5√3। তাহলে হাইট আর ভূমির ক্ষেত্রফল দিয়ে গুণ করলে আমি তো ঘনফল পেয়ে যাচ্ছি। তো ঘনফলটা বের করতে বলেছে। আর √3 গুণ করলে কত আসবে? 3 আসবে। তাহলে কত আসবে এখানে? 3 দিয়ে এটাকে গুণ করো, 3 4 12, হাতের 1, 3 5 15, 1 16, 162 কে এবার 5 দিয়ে গুণ করে দাও। 5 2 10 0, হাতের 1, 5 6 30 31, 1 হাতের 3, 5 1 5 9 810 ঘন ফুট। তাহলে অপশন বি। তাহলে অঙ্কটি দেখে নাও। আর প্রিজমের ভিডিওটি আমার এখানে শেষ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করো। আর নতুন ভিডিও চলে তার নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে। আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং দেখার সুযোগ করে দিও। নেক্সট দেখাবো পরবর্তী ভিডিওতে, পরবর্তী অধ্যায়ে।